দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার জামাইকে বলতেছিলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ অনেক পরিপাটি হয়ে যাচ্ছে, একটু আমাকে ঘুরে ঘুরে দেখাও। তো জামাই আমি যখন ঘুরতে চাই বা আমাদের বাসায় যখন মেহমান আসে, আমি যখন অসুস্থ হই, আমাদের কাছের রিলেটিভরা যখন অসুস্থ হয়, আমার জামাইয়ের কাজ বেড়ে যায়, জানি না কেন। হয়তো বা এগুলোর সঙ্গে আমার জামাইয়ের কাজের একটু মানে মনমালিন্য আছে। কাজ মনে হয় পছন্দ করে না যে আমরা একটু ঘুরতে যাই। তো যাই হোক, অনেক দিন পর তো আজকে নিয়ে যাচ্ছে যে দেশটাকে ঘুরে দেখাবে। তো এই জন্যই রেডি হয়ে গেছে আমি আর আমার ময়না পাখি। ময়না পাখিকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের ভাইয়া এই যে ইয়া পড়তেছে, মানে ময়লা হয়, এটা নামটা কি জানি আমি ভুলে গেছি, মানে পেটে আসছে মুখে নেই। আর আমি তো এই যে গরিবের এক ড্রেস, তো হেলমেট না পরলে আবার যে কোনো জায়গায় পুলিশ আছে, আবার ছাত্র ছোট ভাই বোনেরা আছে, তারা আটকাইতে পারে। এই জন্য মানে নিজে সেফ নিজে থাকা ভালো। কিন্তু জানেন আমার না হেলমেট পরা মানে বাজে একটা হ্যাবিট, মানে আমার একদম পছন্দ না। তো চলছে গাড়ি, যাত্রাবাড়ি পথ যদি ওই যে বলে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এইভাবেই মানে চলছে। আর হেলমেটের জন্য আমার এক সাইডে নেকাব উঁচা নিচা হচ্ছে, আর আমার এত পরিমাণে বিরক্ত লাগতেছে হেলমেটের জন্য। মাথায় একটু যে ফুরফুরে বাতাস ঢুকবে এটা ঢুকাইতে পারতেছি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি হচ্ছে অনেক সুন্দর করে দেয়ালে আঁকাআঁকি করছে আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের সন্তানেরা। সন্তান বয়সেরও হবে। তো সেগুলো আপনাদের দেখাবো। আমি দেখে মানে আমার চোখ দুইটা জাস্ট ঠান্ডা, মানে জুড়িয়ে গেছে, এত সুন্দর করে করছে। আর আমি একটা দুঃখের বিষয় কি জানেন, আমি একটু যে ভালোভাবে একটু ভিডিওটা করব, আমি যখনই একটু ভিডিও করতে চাই, মানে ওই সাইডে গাড়ি টাড়ি দিয়ে ভরা, বুঝছেন, এইরকম একটা অবস্থা। তো দেখেন রাস্তায় মানে আমি একটু করে দেখাচ্ছি কত সুন্দর করে আঁকছে। আবার এক জায়গায় দেখলাম যে হচ্ছে মানে অনেক সুন্দর কথা, যে হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, মানে এত সুন্দর সুন্দর কথা লিখছে। আবার লিখছে যে হচ্ছে আমরা 71 দেখিনি কিন্তু আমরা 14 দেখেছি। আর একটা জিনিস আমার কাছে মানে কষ্ট লাগছে, আবার দেখে মজা পাইছি, সেটা হচ্ছে গণভবন। তো আপনাদেরকে মানে ওইটা দেখাইতে পারি না গণভবনের। মানে আমার ভাগ্যটা এত খারাপ, মানে খারাপ বলবো না ভালো বলবো আমার জানা নাই। ফিলিস্তিনের পতাকা আঁকানো আছে, আমাদের দেশের, আমাদের সাইদ ভাইয়ের। আবার হচ্ছে ইয়া ভাইয়ের কি জানি মীর মারা মুগ্ধ ভাইয়ের, মীর মুগ্ধ ভাইয়ের যে পানি লাগবে ভাই পানি, এভাবেই লিখছে। হ্যাঁ, তো মানে দেখে যেন দেখেন কত সুন্দর করে আঁকাইছে। যেহেতু আমি বাইকে যাচ্ছি একটু মানে স্পিডটা বেশি হয়ে গেছে, এই জন্য আমি সরি। তো গণভবন মানে ভেঙে চুরে এমনভাবে ঢুকছে রে ভাই। আমার জামাই মানে আনরোমান্টিক জামাই হলে যা হয়, আনরোমান্টিক জামাই নে না আসলে কোথাও যাওয়া মানে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আরেকটা কথা তো বললামই, আমি হচ্ছে যেদিন 5 তারিখ 6 তারিখেও কিন্তু গণভবনে ঢোকা যেত, সবাই গেছে দেখছে। আমি সেই দিন আপনাদের ভাইয়াকে ফোন করে বলছিলাম যে আজকেও দেখা যাচ্ছে, চলো আমরা একটু দেখে আসি, জীবনে তো আর দেখা হবে না, এই ওসিলা একটু দেখে আসি। তো আপনাদের ভাইয়ার ওই যে বললাম কাজ, মানে আমরা কোথাও ঘুরতে গেলে ওর কাজ বেড়ে যায়, এই জন্য যাওয়া হয় নাই। তো আমার অনেক আফসোস লাগতেছিল যখন আমি গণভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় না এত জ্যাম পড়ছে, মানে কি বলবো। বাংলাদেশে মানে পুরা ঢাকা শহরে আজ পর্যন্ত ঘুরে দেখলাম না, আর বাংলাদেশ তো পুরা দেখার দূরের কথা, এতটুকুর ভিতরে এত জ্যাম। তো যাই হোক যাচ্ছিলাম, তারপর অনেক ভাল লাগতেছিল, মানে বাসায় সবসময় বন্দি থাকি তো এই জন্য মানে ভাল লাগতেছিল। তো দেশটা এখন মনে হচ্ছে যে অনেক শান্তি লাগতেছিল, কেন জানি না, মানে অনেক ভালো লাগতেছিল। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম, তো একটা আজকে শেয়ার করব না, আজকে হচ্ছে মানে অল্প একটু শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেয়ালে ছবি আঁকানো আহ, মানে লেখাগুলো কত কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর জানেন আমি যাচ্ছিলাম তখনও দেখতেছিলাম যে আপুরা এখনো চলমান কাজ, মানে আপুরা ওই যে দেখেন এখনো কিন্তু তারা আঁকাচ্ছে, দেখতে পাচ্ছেন, একটু দেখাইছি, তারপর আবার ছেনজিটা চলে আসছে, ওই যে হলুদ ড্রেস পরা আপুরা এখনো কষ্ট করে আঁকাচ্ছে। তো একটু আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো একটু কাছে থেকে আঁকাই, তো মানে ছবি তুলি, উনি যায় নাই।
তো যাই হোক, মানে রানিং অবস্থায় গাড়ি উনি থামাতে পছন্দ করে না। যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। তো আমাদের দেশটা এত সুন্দর হচ্ছে, মানে দেখেও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ।